হাই গাইস, ওয়েলকাম টু বিএস ফ্যামিলি চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। এই যে মর্নিংয়ে আমার মেয়ে এখন স্কুল যাচ্ছে, এখন 5:50 হয়েছে টাইম। বাস চলে এসছে। এই যে আজকে বুধবার, সাদা ড্রেস আর সবুজ গেঞ্জি, হাউস ড্রেস। এই যে যেতে যেতে বারে বারে আমার কাছে আসছে। মর্নিংয়ে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডাই থাকে এখনো পর্যন্ত, কিন্তু 8টা সাড়ে 8টার পরে একদম ঘর থেকে বেরানো যায় না। প্রচণ্ড প্রচণ্ড তাপ, প্রচণ্ড লু চলছে। টাটা। এখন এই মর্নিংয়ে ওয়েদারটা খুব সুন্দরই থাকে, দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে বাইরেটা। এখানে আমি সব জলগুলোকে ভরে নিয়েছি। 5টার সময় ঘুম থেকে উঠেছি। কালকে শাকগুলো এনেছিল, শাকগুলোকে জল ছেটা দিয়ে রেখেছিলাম তাজা থাকার জন্য। এই যে মেয়ে বাসে করে চলে যাচ্ছে স্কুলে। এখন আমি এই শাকগুলোকে সব ভালো করে ধুয়ে কেটে নেব। কিচেনে চলে এসেছি আমি, প্রথমে শাকগুলোকে ধুয়ে নেব। শাকগুলোকে ধুয়ে তারপরে আমি ঘরটা ঝাড় দিয়ে পুছে বাসনগুলো সব ধুয়ে নেব। এই যে আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম। কোয়েল স্কুল যাওয়ার আগে হালকা হালকা করে একবার ঝাড় দিয়ে নিয়ে এখন ভালো করে ঝাড় দিচ্ছি, কারণ 5টার সময় উঠে সব কিছু করার টাইম থাকে না, ওর টিফিন বানাতেই সময় লেগে যায়। মর্নিংয়ে প্রচণ্ডই ব্যস্ত থাকি, কাজ করতে করতেই আমার বাবুটা আবার ঘুম থেকে উঠে পড়বে। এইভাবে সব এক এক করে ঘরগুলো আমি পরিষ্কার করে ঝাড় দিয়ে পুছে নেব। এই যে সন্ধেবেলা সব বাচ্চারা ময়লা করে ঘরের মধ্যে, প্যাকেট ফেলে, আমার মেয়ে, বাবু। এখানে ও ছাগলের খাবার বানাচ্ছে। এই যে মোটামুটি সব পরিষ্কার করে নিয়েছি, জলগুলো সব ভরে নিলাম যেটুকু বাকি ছিল। উঠোনটাও ঝাড় দেওয়া হয়ে গেছে, কাপড়গুলো কেচে সব মেলে দিলাম। আজকে বেশি জামা কাপড় ছিল না, অল্পই ছিল। বাসনগুলো মেজে ধুয়ে নিয়ে আসলাম ঘরে। এখন আমি স্নান করতে যাব। বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি, আর এইদিকে আমার বাবুটা ঘুমাচ্ছে। এই যে আমার বাবুটা ঘুমাচ্ছে। সোনালি ডেলি ব্লগ রুটিন।
স্নান করে চলে আসলাম আমি ঘরে। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো, আমরাও ভালো আছি। আমি চাই যে যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছে তাদের মধ্যে কেউ যদি ইউটিউব চ্যানেল খুলে থাকো তাহলে প্লিজ আমাকে কমেন্টস করে জানিও, তাহলে আমিও তাদের সাবস্ক্রাইব করে নেব। ঠিক আছে? গুড মর্নিং গাইস। ঠিক আছে, পুরো ব্লগটা তোমরা দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। ব্লগটা মর্নিং থেকে নাইট পর্যন্ত হবে। এই যে চাটা বানিয়ে নিলাম, এখন আমি চা বিস্কুট খেয়ে তারপরে রান্না করব। চা বিস্কুটটা খেয়ে তারপর রান্না করব। এই যে সব শাকগুলোকে ধুয়ে রেখেছিলাম, কেটে নিয়েছি। কেটে এই শাকগুলোর মধ্যে এখন নুন হলুদ দিয়ে ভালো করে চটকে নেব। এখন দুধওয়ালা দুধ দিয়ে গেল, এই যে দুধটাকে আমি জাল দিয়ে দেবো, তা ছেলে উঠে পড়বে, তার আগে আমি জাল দিয়ে রেডি রাখবো। এখানে সব সবজি নিয়ে নিয়েছি, যা যা রান্না করবো আজকে। করলা, আলু, পেঁয়াজ, টমেটো। এই যে সব করলাগুলোকে আমি এখন কেটে নিচ্ছি, কারণ গরমে করলা খাওয়া খুবই উপকারী। সেদ্ধও খাই আমরা, আবার ভাজা করেও খাই। সব সবজি এরমভাবে আমি এক এক করে সব কেটে তারপরে রান্না করব। আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন নতুন যারা গাইস এসছো, আমার ব্লগটা যারা দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন ব্লগ পাওয়ার জন্য। এই যে এখানে দুধটা জাল দিচ্ছি, মোটামুটি হয়ে গেছে দুধটা জাল। আমাদের দুধটা ভীষণই ভালো দেয়। এই যে এখানে আমি সবজিগুলো সব কেটে নিলাম। এই যে আমার বাবু ঘুম থেকে উঠেই কাঁদলো, ওকে হাতে বিস্কুট দিয়ে দিলাম, কার্টুনটাও চালিয়ে দিলাম মোবাইলে। আমি বাবুকে খাইয়ে দিয়েছি দুধ। এবার বাদ বাকি যে সবজিগুলো ছিল ওগুলো সব কেটে নিলাম, টমেটোটাও কেটে নিলাম। এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি, এখন প্রায় টাইম হয়েছে 11টা। এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি, এখানে মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি। রুই মাছ বানাচ্ছি আলু দিয়ে, পাতলা পাতলা করে ঝোল বানাচ্ছি রুই মাছ আলু টমেটো দিয়ে। কারণ এর আগে তোমাদের কাছে এই রান্নাটা আমি শেয়ার করেছিলাম, তাই আজকে রান্নাটা বানিয়েই তোমাদের দেখাচ্ছি, পুরোটা শেয়ার করলাম না।
এই যে এখানে আমি খেতে দিয়ে দিলাম। এখন প্রায় 1:20 মতো টাইম হয়েছে। আমার মেয়েও স্কুল থেকে এসে গেছে। আমি যে বিকেলের জলগুলো সব ভরে নিচ্ছি। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। বিকেলের বাসনগুলো ধোয়া হয়ে গেছে, জলগুলো সব ভরে নিচ্ছি। এই যে এখনো বাইরে রোদ্রু আছে। এই যে বাসনগুলো সব আমরা মেজে ধুয়ে নিয়েছি বিকেলের। 4:30 মতো এখন টাইম হয়েছে। এই যে আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে, জল খাচ্ছে। ও একা একাই এখন জল খায়। এখানে আমি মুড়িটাকে ঢেলে নিচ্ছি, চা বানাবো বলে মুড়িটা ঢেলে নিলাম। তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আমি ব্লগটা এখানেই শেষ করছি। ঠিক আছে, এখন টাটা।